জনাব রিদওয়ান আহমেদ, মহাসচিব লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এখানে উচ্চ কক্ষ বিশিষ্ট পরিষদ গঠনের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি। তবে আজকে এই আলোচনায় নিম্নকক্ষে সংবিধান সংশোধনী বিষয়ে 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হয়। এটা চলমান প্রক্রিয়া। তো 2/3 সংসদ সদস্যের ভোটে সংবিধানের কোনো আর্টিকেল সংশোধনের পরে সেটা আবার উচ্চ কক্ষে দিতে হবে। এখন উচ্চ কক্ষেও আপনার 2/3 অথবা সিম্পল মেজরিটি দুইটা প্রস্তাবই আছে। হ্যাঁ, উচ্চ কক্ষেও যদি এটা 2/3 ভোটে পাস করতে হয়, তাইলে পিআর পদ্ধতিতে যদি ভোট হয়, তাহলে কারো পক্ষেই সেই জায়গাতে 2/3 সদস্য পাওয়া সম্ভব হবে না, বা সিম্পল মেজরিটি পাওয়াও সম্ভব হবে না। মনে করেন আমার আরেক ভাই 33% কথা, যে বিএনপি 79-এ 33% ভোট পেয়ে সরকার গঠন করেছে, 96-এ আওয়ামী লীগ 36% ভোট পেয়ে সরকার গঠন করেছে, আর অন্যান্য দলগুলো আপনার এই 33 বা 36% যে ভোট পাইল, তো সংখ্যানুপাতিক হারে আপনার ওই 33%-এই উচ্চকক্ষে পাবে, আর অন্যান্য দলগুলো 67% পাবে। তো বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো যদি 67% পায়, তাহলে নিম্নকক্ষে যারা আপনার আমাদের আসন ভিত্তিক নির্বাচনে 2/3 মেজরিটি হয়ে সরকার গঠন করলো, তার পক্ষেও তো উচ্চকক্ষে পাঠানোর পরে বিলটা পাস করা সম্ভব হবে না। তাহলে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, স্থিতিশীলতা থাকবে না। তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা এমিকেবল সেটেলমেন্টের মাধ্যমে, ধরেন 50% জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটে, আর বাকি 50% যদি আপনার পিআর পদ্ধতিতে হয়, সেই ক্ষেত্রেও হয়তো এটা একটা কার্যকর উচ্চকক্ষ করা সম্ভব হবে। হ্যাঁ, তো আমি অনুরোধ করব যে আমরা আলোচনার মাধ্যমে, একটা সরকার তো চলতে হবে, একটা আইন যদি পাস করতে হয়, যেই আর্টিকেলগুলো সংশোধনযোগ্য, আমরা আর্টিকেল 8, আর্টিকেল 42, আর্টিকেল 56, আর্টিকেল 142, এগুলো যদি আমরা গণভোটে কেউ দেওয়ার পক্ষে, আবার কেউ গণভোটে না দেওয়ার পক্ষে, তবে 2/3 মেজরিটির পরে এত খরচ করে আসলে গণভোটে দেওয়ার পক্ষে আমি না। তো আমার এই বিষয়টি যদি বিবেচনা করেন, একটা স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে যদি আমরা উচ্চ কক্ষকে ক্ষমতা প্রদান করে সংবিধানের সংশোধনের বিষয়টি লিপিবদ্ধ রাখি, বা ওইটা যদি আমাদের কার্যপ্রণালী বিধির মধ্যে থাকে, তাহলে সরকার যাতে অস্থিতিশীল না হয় সেই দিকে নজর রেখে 50-50 যদি করা যায়, যে 50% সংখ্যানুপাতিক হারে পার্লামেন্টের মেম্বারদের, আর বাকি 50% পিআর পদ্ধতিতে করলে হয়তো সেটা একটা কার্যকর ভূমিকা পালন করার মতো অবস্থা তৈরি হবে। এটাই আমার বক্তব্য।